রাজ্য বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে শুক্রবার বিকেলে বোলপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন ডব্লিউবিএসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। এছাড়াও তার সাথেই ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা। অনুব্রত মণ্ডল জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 250টিরও বেশি আসনে জয়লাভ করবে। অনুব্রত মণ্ডল বলেন, এসআইআর ইস্যুতে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল প্রতিবাদে নামেনি। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের স্বার্থে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছেন। তিনি আরও দাবি করেন, মমতা ব্যানার্জি যা বলেন তা বাস্তবায়ন করেন। রাজ্য বাজেটে 21 থেকে 40 বছর বয়সীদের জন্য যুবশ্রী প্রকল্পে মাসে 1,500 টাকা দেওয়ার সিদ্ধান্ত তারই প্রমাণ। অনুব্রত মণ্ডলের কথায় মুখ্যমন্ত্রী জনসাধারণের কথা ভাবেন বলেই এমন প্রকল্প সম্ভব হয়েছে, অন্য কেউ হলে তা ভাবতেন না। তিনি বলেন, এবারে প্রথমবার ভোট দিতে যাওয়া যুবকেরাও উৎসাহিত হবে। মমতা ব্যানার্জির উন্নয়ন, সংগঠন ও মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ না থাকলে জনসভায় এত মানুষের উপস্থিতি সম্ভব হতো না বলে মন্তব্য করেন। বোলপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আজকে তোমার আমাদের অভিষেকের অফিস থেকে যে সুন্দর এত সুন্দর বাজেট, যেটা কেন্দ্র যে বাজেট করতে পারে নাই, সেই বাজেট আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষ সবারই ব্যাপারে চিন্তা ভাবনা করলেন। যেমন আমার সঙ্গে রয়েছে ছাত্র পরিষদের জেলার প্রেসিডেন্ট, আছে মহিলা জেলার প্রেসিডেন্ট, আছে আমার সুইত্য ঘোষ জেনারেল সেক্রেটারি, আছে আইএনটিসির প্রেসিডেন্ট, আছে তোমার আমাদের পুলই মাস্টার, আপনারা জানেন শিক্ষকের চেয়ারম্যান, আছে আমার টাউন প্রেসিডেন্ট, আছে এখানে আমাদের হাসনের এমএলএ, আছেন আমাদের এখানকার বোলপুরের মহিলা প্রেসিডেন্ট। তা এই জন্যে আজকে এত সুন্দর বাজেট, যে লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িয়েছে, তার জন্য 2 মহিলা প্রেসিডেন্ট এসছে। এটা একটা বিরাট মহিলাদের জয় জয়কার। যেহেতু আপনারা জানেন আশা কর্মীদের বাড়িয়েছে, তোমার সিভিক পুলিশদের বাড়িয়েছে, তারপরে আমাদের শিক্ষাবন্ধু বাড়িয়েছে, আচ্ছা অঙ্গনওয়াড়ি বাড়িয়েছে, আপনারা এটা জানেন দিনমজুরদের বাড়িয়েছে, ক্ষেত মজুরদের বাড়িয়েছে, আপনারা শুনেছেন। সব থেকে যেটা ব্যাপার, যুবক যারা বেকার ছেলে, তাদের জন্য প্রত্যেক মাসে 1,500 টাকা করে, 21 থেকে 40 বছর। মেন ব্যাপারটা হচ্ছে তারা যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যেতে হয়, তখন একটা খরচা আছে, একটা ফর্মের দাম আছে। কোনো কলকাতাতে গেলে 500 টাকা খরচ হয়। তো এই কারণেই মমতা ব্যানার্জি এত সুন্দর চিন্তাধারা করেছে। আচ্ছা, এটা কি ভাবা যায়? কেন্দ্র আমাদেরকে নিয়ে পুরো বঞ্চনা করলো বাজেট থেকে, আর মমতা ব্যানার্জি কী করলো? কৃষকের জন্য দিল কৃষক বন্ধু, ছাত্রদের জন্য দিল, যুবর জন্য দিল, মহিলাদের জন্য দিল, স্কুল শিক্ষাদের দিল, ক্ষেত মজুরদের দিল, সিভিক পুলিশদের দিল। তারপরে আমাদের আরেকটা পুলিশ আছে জানেন তো আপনারা, গ্রিন পুলিশ, তার জন্যও দিয়েছে। কাকে বাদ দিয়েছে বলুন তো? তারপরেও কেন্দ্র বলবে মমতা ব্যানার্জি কিছু করে নাই। এই মুখ্যমন্ত্রী গরিবের মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী ক্ষেত মজুরের মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী বেকার ছেলে মেয়েদের মুখ্যমন্ত্রী, এবং এই মুখ্যমন্ত্রী নিজে মহিলা বলে মহিলাদের এত ভালোবাসে। তাই সবাইকে এই জন্য আমাদের প্রেস, আমি বীরভূম জেলার মানুষ প্লাস ওয়েস্ট বেঙ্গলের মানুষকে বলবো যে মমতা ব্যানার্জির এই বাজেট দেখে আমরা যেন ঘুরে দাঁড়াই। পশ্চিমবাংলাকে যেভাবে ছোট করেছে, যেভাবে পশ্চিমবাংলাকে নিচেই নামিয়েছে, কতটা ইতিবাচক প্রভাব ফেলবে এই বিধানসভা নির্বাচনে? আমি তো বলেছিলাম 230 থেকে 250 বাড়তেও পারে। যা বাজেট করেছে তো ইলেকশন ভোট হয়ে গেল মনে হচ্ছে 100 বার। আচ্ছা বলুন তো, এসআর নিয়ে কে চিন্তা ভাবনা করেছে? এটা তো বলছেন না। কোন দল গিয়েছে এসআর নিয়ে সুপ্রিম কোর্ট? মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্যে, মানুষ যে হ্যাকেল হচ্ছে তার জন্য এসআরের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে। বাংলায় একমাত্র বিরোধী দলনেত্রী বলতে গেলে মুখ্যমন্ত্রীকেই বোঝা যায়, মমতা ব্যানার্জিকে বোঝা যায়। হ্যাঁ, তো মমতা ব্যানার্জি তো ছোটো থেকে সংগঠন করে বড় হয়েছে। মমতা ব্যানার্জি উড়ে এসে জুড়ে বসে নাই তো।
দাদা বাজেট ঘোষণা হওয়ার পর বিজেপি আলাদা করে বলেছে আমরা ক্ষমতা এলে 3,000 টাকা করে লক্ষ্মী ও তো তোমার মহারাষ্ট্রে বলেছিল কি দিয়েছে, না না একটা দিকে দিল্লিতে কি দিয়েছে, টুকলি করে মধ্যপ্রদেশে কি দিয়েছে, রাজস্থানে কি দিয়েছে, হরিয়ানাতে কি দিয়েছে, দাদা এটা কি টোপ? টুকলি 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 যেটা বললো। আর পারছে না জনমুখী বাজেট। মমতা ব্যানার্জি যা বলে তা দেয়। জনমুখী বাজেট মমতা ব্যানার্জি এই যে এখনই পেপারে দেখলাম বর্তমানে যারা খাবার বিলি করে না, তাদের জন্য চিন্তা ভাবনা করেছে। জোম্যাটো এ ভাবা যায় কাউকে নিরাশ করেনি না। আপনারা বলুন না, সাংবাদিক, আপনাদের কি মনে হয় বাজেটটা খারাপ? শুধু তাই না, যুবশ্রী প্রকল্পেও যুবদের জন্যও কিন্তু ভেবেছে। বললাম তো 1,500 টাকা করে, 21 থেকে 40, বললাম তো 1,500 টাকা। 1000 থেকে 1500, 1000 থেকে 1700 লক্ষ্মী ভান্ডার। দাদা এইটা কিন্তু অনেক মানে যারা এই বয়স থেকে অনেকে ইনকাম করে না, অনেকে কিন্তু ডিপ্রেশনে ভোগে, কিন্তু সেই জায়গায় মুখ্যমন্ত্রী ভাবেছে। হ্যাঁ, তো নিশ্চয়ই ভাববে, কেন ভাববে না? সে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, সে যে বাইরের মুখ্যমন্ত্রী নয়, তার তো এই মাটিতেই জন্ম, সেই যদি এই মাটির লোকের জন্য চিন্তা করছে। এটা কি হিন্দিভাষী হলে চিন্তা করতো নাকি? দেয় যারা প্রথম ভোট দেবে তারা কি উৎসাহিত হবে এটাতে? 100 বার। বিজেপিকেও লক্ষ্মীর ভান্ডার দেবো বলতে হচ্ছে কেন, কি এর তার সংগঠন নাই বলেই বলতে হচ্ছে, কিছুই তো নাই। তা বলেও তো দেয় না। রাজস্থানে তো দিল না, মধ্যপ্রদেশে দিল না, হরিয়ানাতে দিল না। তারপরে তোমার ইয়েতে মহারাষ্ট্রে 5,000 দেবো বললো, 500 টাকা দেয়, তাও তো গোনাগুন। তাহলে দাদা 250 থেকে বেড়ে এবার ভাবছেন যে প্রায় মানে প্রায় 230 থেকে 250। এই যে বাজেট হলো এটা তো মনে হয় আরো বাড়বে। আবার উচিত বাড়া। তো পশ্চিমবাংলার মানুষ তো মমতা অন্ধকার থেকে আলোয় এসছে, নিশ্চয়ই আবার অন্ধকার নিয়ে আসবেন। 34 বছর অন্ধকারে ছিল, তারপর আলোতে এসছে, নিশ্চয়ই তারপর আবার অন্ধকারে যাবে না, আলোতে। দাদা নির্বাচনী প্রচারে এটা কতটা সুবিধা হবে কর্মী সমর্থক? সে তখন দেখে নেবেন। বিরোধীদেরকে কি বলবেন এই বাজেট তারপরে? আচ্ছা, একটা কথা বলি, আমি এই কতগুলো জনসভা করলাম, আমার জনসভাগুলো দেখেছেন? এই লোকটা করে দেখাতে বলুন তো। এরপরও জিজ্ঞেস করবেন। আজ মমতা ব্যানার্জি যদি উন্নয়ন না থাকতো, সংগঠনের জোর যদি না থাকতো, মানুষের সঙ্গে যোগাযোগ যদি না থাকতো, এই লোক হতো? একটা মিটিং বলে দিন যে এই মিটিংটাতে লোক কম ছিল। আমি নাম ধরে ধরে বলছি, নলাটি 2, দুর্গাপুর, করেছিলেন দাদা, খয়রাসুর, রাজনগর, ইলামবাজার, মৌরেশ্বর 1, 2, সাঁইথিয়া, মোহাম্মদ বাজার, তাপসিনা। একটা দেখান তো কোনো মিটিংয়ের লোক কম হয়েছে কিনা। আমি তো কলকাতায় কোনো লিডার আনি নাই, কারণ আমাদের লিডার কারা বলুন তো? আমার লিডার সাধারণ মানুষ। আমাকে ফুটুনি করতে হয় না, আমি বড় বড় বাদ মারি না, আমি মানুষের পাশে থাকি। আমি এমএলএ হব না, আমি সভাধিপতি হব না, আমি মন্ত্রী হব না, আমি মানুষের সঙ্গে থাকতে চাই। মানুষই আমার ভবিষ্যৎ বুথের কর্মীরা। দলে দলে অনেকে তৃণমূলেও আসছে, কালকে বোলপুরেও ভাঙন হয়েছে বিজেপি, 15টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে এসছে। এটা আবার নতুন কথা কি আছে বুঝতে পারছে না? তারা তো এই কাজটাই করে ভুলিয়ে নিয়ে গেছিলো, ভুল ভেঙে গিয়ে চলে এসছে। এসআইআর নিয়ে মানুষ খুব আতঙ্কিত। তার জন্য তো মমতা ব্যানার্জি ডাইরেক্ট গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করলো। এর চেয়ে আর কি চাই? মানুষ কোন দল গিয়েছে? এই এসআর নিয়ে পাশে দাঁড়িয়েছে কে? আর তারপরে এসআরে যেটা সম্পূর্ণ অন্যায়, মুসলিমদেরকে নিয়ে প্রচণ্ড হ্যারেস করা হচ্ছে। কেন, কি অন্যায় করেছে তারা? তারা কি এই বাংলার মানুষ নয়? তারা কি এই ইন্ডিয়ার মানুষ নয়? না ওটাই তাই নয়, পদবি নিয়েও দাদা লজিক্যাল ডিসক্রিপেন্সি সুপ্রিম কোর্টে, কিন্তু তা মমতা ব্যানার্জি সাবমিশন মেনে নিয়েছে। ঠিক আছে, 1 মিনিট। লক্ষ্মী ভান্ডারটা নিয়ে তুমি একটু বলে দাও।